কালকে ইটাহারে লক্ষ লক্ষ মানুষের অভিষেক ব্যানার্জির জনসভায় যে মহাসাগরের জনসমুদ্র, কালো মাথার সমুদ্রের গর্জন, ওদের ভয় পেয়েছে। তাই আজকে আমাদের যারা ইলেকশন পরিচালনা করছে সেই আইপ্যাকের সদর দপ্তরে ইডি সিবিআই গিয়ে ল্যাপটপ এবং তথ্যগুলো, আমাদের নেতাদের তথ্য, বাড়ি, ঠিকানা, ফোন নাম্বার সব নিয়ে এসছে। এবং ইডি সিবিআই যাওয়ার আধ ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি নিজে গেছে ওখানে সদর দপ্তরে, ইডি সিবিআই আমাদের আইপ্যাকের সদর দপ্তরে গেছে এবং তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন বাংলার ভোট রক্ষা শিবিরে 14 কোটি মানুষ অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় জনগণমন অধিনায়িকার নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে জেগে আছে। তাই আগুন নিয়ে খেলা করবেন না, ডোভারম্যানের ভয় দেখাবেন না, জার্মান শেফার্ডের ভয় দেখাবেন না। দাঁতগুলো কি করে তুলে ফেলতে হয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জানে। কারণ মমতা ব্যানার্জি একটা সংগ্রামের নাম। আন্দোলনের পর আন্দোলনের জন্ম দিয়েছে মমতা ব্যানার্জি। নবজাগরণের যে সূর্যোদয়, তাও মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির কাছে ওরা পাঠ নিয়ে যাক যে কোটি কোটি কুৎসা অপপ্রচার করেও পেছনের দরজা দিয়ে গণতন্ত্রের মন্দিরে ঢুকতে পারবে না। গণতন্ত্রের কফিনের শেষ পেরেক পুঁততে গেলে হাতের কবজিটাও ভেঙে যাবে, হাতুড়িটাও ভেঙে যাবে। সুতরাং সাবধান। বাংলার 14 কোটি জনতা, বাংলার গণদেবতা আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। 7 কোটি মহিলা শুধু ঝ্যাঁটা নিয়ে, বটি নিয়ে আর ডাবু নিয়ে যদি তাড়া করে, পালাবার পথ পাবে না এয়ারপোর্টে যাওয়ার। তাই গতবারও এসছিল নরেন্দ্র দামোদর মোদী, বারবার চপারে চেপে এসছিল। অমিত শাহ রোড শো হয়েছিল, আদিত্য যোগীনাথ 3টে করে, আমার এখানেও 3টে মিটিং করেছিল, শুভেন্দুও 4টে করে মিটিং করেছিল। নিটফল কি হয়েছে? 2016-কে ছাপিয়ে 2011-কে ছাপিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে 2021-এ। দুটো পার্টি ভ্যানিশ হয়ে গেছে। 33 বছরের হারমাদ সিপিএম পার্টি ক্ষমতার অলিন্দে ছিল, তারা জিরো। শিবরাত্রি চলতে জানানোর কেউ নেই, মার্চে বলার কেউ নেই বিধানসভার মেঝেতে। আর কংগ্রেস পার্টি জাতীয়তাবাদী দেশপ্রেমিক, যার স্বাধীনতা এনেছে 140 বছরের পার্টি, তারা শুধু সিপিএম এর সঙ্গে, খুনিদের সঙ্গে খুন হয়েছে যারা, তারা একসঙ্গে হানিমুন আর মধুচন্দ্রিমা করতে গিয়ে ডজন ডজন গোল। আপনারা জানেন যে হঠাৎ করেই সকাল 6টার সময় কোনো রকম নোটিশ ছাড়াই ইডি তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচনের সহযোগিতা করে 2021 সাল থেকে যারা করে আসছেন আইপ্যাকের অফিসে হঠাৎ করেই আজকে ইডির হানা, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 2026-কে সামনে রেখে যে রণকৌশল, এনি ইনফরমেশান, সেই সব কাগজপত্র তারা নিয়ে নেয়। এটা আমরা মনে করি অন্য কিছু নয়, প্রকারান্তরে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 294টার মধ্যে 50টাও সিটও পাবে না। সেই জায়গা থেকে তারা আজকে ছলে বলে কৌশলে তৃণমূলের রণকৌশলের যে কাগজপত্র নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লড়াই করবে, সেটা তারা হ্যাক করেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়েই তৃণমূল কংগ্রেস আমরা প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল সংগঠিত করছি।